পশু পাখির মতো হতো না। আমাদেরকে বারংবার বলা হয়, কি বলা হয়? আমাদের বয়স কত বলেন তো? আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, অত্যন্ত জনপ্রিয় সুপরিচিত একজন বক্তা শাইখ মাহমুদ বিন কাসিম। প্রশংসা করি যিনি আমাদেরকে কল্যাণকর মৌসুম দিয়ে ধন্য করেছেন। আপনি কি জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আপনার আমার মর্যাদাটা কি? আপনি জানেন না। বলা হয় আপনাকে, কিন্তু ভুলে যান। যদি আপনি আপনার মর্যাদাটাকে খেয়াল করতেন না, তাহলে আপনার আচরণ পশু পাখির মতো হতো না। আমাদেরকে বারংবার বলা হয়, কি বলা হয়? আমাদের বয়স কত বলেন তো দেখি? গড় কত বয়সের মধ্যে আমরা মারা যাব? আজকেই মনে কোনো এক ভাই হাদিসটা বলেছেন, আজকেই সন্ধ্যার সময় পরে দেখলাম যে এই হাদিসটা বলেছেন। আমাদের বয়স কত? 60 থেকে 70। ইমাম তিরমিজি সে হাদিস কোট করেছেন। রাসূল কি বলেছেন? আমার উম্মতি মাই বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লু মাই ইয়াজুজু যালিকা। আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70, এর মধ্যে সবাই মারা যাবে। কিছু মুরব্বী আছে যে 70 বছরকে ওভার করতে পারবে, তাদের সংখ্যা খুব কম, কিন্তু আমরা মেজর পার্সন 60 থেকে 70 বছরের মধ্যে মারা যাব। তার মানে আমাদের আয়ু ধরে নেন 60 বছর। আমাদের পূর্বে যারা বেঁচে ছিল তারা কত বছর বেঁচে ছিল? 1000 বছর পর্যন্ত বেঁচে ছিল। নূহ আলাইহিস সালাম তো তার জাতির কাছে 950 বছর শুধু দাওয়াতই দিয়েছে, বুঝেন না? তার মানে 1000 বছর পর্যন্ত তারা বেঁচে ছিল, কেউ 700, 800, 500 বছর বেঁচে ছিল। আপনি বলেন তো দেখি, বনী ইসরায়েলদের কোনো ব্যক্তি যদি সৎ কাজ করে থাকে 1000 বছর, তাহলে তার নেকি আর আমাদের 60 বছরের নেকি কি সমান হবে? সমান হবে না। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুন নাসি আফদাল? কালা মান তুলু উমরুহু আম তুলুন উমরুহু ওয়া হাসুনা আমালুহু। যেই ব্যক্তির বয়স খুব লম্বা এবং আমলও ভালো, সেই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে সেই হাদিসের ভিত্তিতে নূহ আলাইহিস সালাম এবং তার জাতিরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, বা পরবর্তী বনী ইসরায়েলরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, সৎ কাজ করেছে, তারা কিন্তু আমাদের চেয়ে শ্রেষ্ঠ হয়ে যাচ্ছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব আর টিকছে না। কিন্তু আল্লাহ তাকে মর্যাদাবান কিভাবে করেছে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত উম্মতের চেয়ে আমাদেরকে কিভাবে মূল্যায়ন করেছেন আসুন আপনাকে দেখাই। একটা হাদিস নিয়ে নেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার 34 নম্বর অধ্যায়, সম্ভবত কিতাবুল ইজারা, কিতাবুল ইজারা মানে ভাড়ার মাধ্যমে শ্রমিক খাটানোর অধ্যায়। হাদিস হচ্ছে 2268, 2268 নম্বর হাদিসটা নিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মাসালু আহলিল কিতাবি ওয়া মা মাসালুকুম ওয়া মাসালু আহলিল কিতাবি ইল্লা রাজুলুন।